ভাই এখানে তো দেখতেছি ছোট্ট একটা কলা বাগান করে রাখছে। এই যে এটা ছোট্ট একটা কলা বাগান, তবে এখানে অনেকগুলো কলা গাছ আছে, কিছু গাছে আবার কলাও ধরছে। ভাই আমি মূলত মসজিদের বারিন্দায় বসে রয়েছি, তোমাদের সাথে কথা বলতেছি। এটা হচ্ছে বারিন্দা, আর আমার সামনে এটা হচ্ছে অজুখানা। আর মসজিদের সামনে জমিও আছে, এই জমিগুলোতে মূলত শাক চাষ করা হয়েছে, এইগুলোতেও শাক চাষ করা হয়েছে। এই যে আবার এখানে দেখা যাইতেছে লাউ গাছ, এই যে এটা হচ্ছে লাউ গাছ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে মূলত দ্বিতীয় রোজা। কালকে আমি অনেক ব্যস্ত ছিলাম বিদায় কালকে ভিডিও বানাইতে পারি নাই, তবে আজকে ভিডিও বানাইতেছি। মানে ফার্স্ট রোজা আমার ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু ভিডিও বানাইতে পারি নাই, আজকে ভিডিও বানাইতেছি। মূলত আজকে যে জায়গাটাতে আসছি পরিচিত, মানে আমি আরও আগে ভিডিওতেও দেখাইছি, আগে অনেক দু একটা ভিডিওতে দেখাইছি, তবে সবগুলোতে না। আজকের দিনটা তো এরকম যে প্রতিদিন তো সকালবেলা নাস্তা করতে চলে যায়, কিন্তু আজকে বাইরে নাস্তা করতে যাওয়া লাগবো না, কারণ আজকে তো রোজা, নাস্তা করতে যাওয়া লাগবো না। এই জন্য এদিকে সময় আছে বিদায় এদিকে চলে আসছি। যে দেখতে পারেন দৃশ্যগুলো কত সুন্দর, এই জন্য মানে ভালো লাগলে আমি এই জায়গাতে আসি। ভাই এই জায়গাটাতে আগে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল, মানে সবুজ, সব কিছু সবুজ ছিল। মানে এখন ভারী উঠে বিল্ডিং তুলে ভাই কীরকম হয়ে গেছে একটু দেখেন, শুধু বিল্ডিং আর বিল্ডিং। তারপরে না সামনে আরও খালি জায়গা আছে, ওগুলাতে চাষ করা হয়, শাকসবজি চাষ করা হয় ওগুলাতে, তবে এটাতে চাষ করা হইতেছে না। এই জায়গাগুলোতে এখন সব বিল্ডিং হয়ে গেছে। আর একটু সামনে যাইলে আমরা দেখতে পারবো, মানে ওইখানে চাষ করা হয়, অনেক কিছু চাষ করা হয়। মানে ওই জায়গাটা একদম নিস্তব্ধ নিরিবিলি, ওই জায়গাটাতে যাবো এখন। এই যে মূলত আমার পিছনে যেটা জমিন যেটা দেখতেছেন, এই জমিনটাতে মূলত চাষ করার জন্য আবার পানি দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে মেশিন দিয়ে। আবার এই পাশে কিন্তু শাক আছে, এগুলো হচ্ছে পালং শাক। ভাই এই জায়গাটাতে কলা গাছ দেখা যাইতেছে, আবার আম গাছও দেখা যাইতেছে। মানে আম গাছ শুধু দেখা যাইতেছে তা কিন্তু না, আম গাছের ফুলও চলে আসছে। এই যে এটা হচ্ছে মূলত আম গাছ, এই যে কলা গাছ, এখানেও আবার কলা গাছ আছে। এই যে মানে সচরাচর আমরা শহরের মধ্যে এই জিনিসগুলো দেখতে পারি না, মানে এই গাছগুলো দেখা যায় না। আম গাছ ভাই জায়গায় নাই, আম গাছ লাগাইবে কোত্থেকে? আমরা যখন এইদিকে আসি আমি তখন এই জিনিসগুলো দেখতে পাই, সবসময় আবার চোখে পড়ে না ভাই। কিন্তু আজকে দেখলাম যে আমের ফুল ফুটে রয়েছে। এই যে আমরা মূলত আমের ফুল বলি না, বেশিরভাগ আমের বোল বলি, আমের বইল আর কি। মানে যেটাতে আম ধরে, ফুল যেগুলোতে আম ধরে ওগুলোকে আমের বইল বলা হয় আমাদের ভাষায় আর কি। ভাই এখানে তো দেখতেছি ছোট্ট একটা কলা বাগান করে রাখছে। এই যে এটা ছোট্ট একটা কলা বাগান, তবে এখানে অনেকগুলো কলা গাছ আছে, কিছু গাছে আবার কলাও ধরছে, কিছু গাছে আবার কলাও ধরছে। আমি মূলত এই জায়গাতে আসি মূলত এই মসজিদের সামনে বসে থাকার জন্য। এখানে মূলত বাতাস আছে, মানে ঠান্ডা একটা বাতাস আছে, ওই জন্য মূলত এই জায়গায় বেশি আসি। মানে একটু সময় পাইলে এই জায়গায় আসার চেষ্টা করি, তবে যখন সময় থাকে না তখন তো বাইরে আর আসতে পারি না। যখন সময় থাকে তখন একটু আসার চেষ্টা করি, কারণ এই জায়গাটা একদম নিস্তব্ধ নিরিবিলি। এই মূলত মসজিদের এখানে আমি বসে থাকি। এই যে কত সুন্দর লাগতেছে না, এটাই মূলত মসজিদ, এটাই মূলত মসজিদ। এটা মানে আগে শুধু এই এরিয়াটা ছিল, এই মোড়াগুলোর মধ্যে বসে থাকতাম আয়সা, কারণ এই জায়গাটা একদম নিস্তব্ধ নিরিবিলি, এই জন্য। ভাই তোমাদের কালকের প্রথম রোজাটা কেমন কাটছে? ভাই আমি কালকে বুঝতেও পারি নাই যে আমি রোজা রাখছিলাম। প্রথম 10টা বাজে আমার ক্ষুধা লাগছে, তা আমি কি করছি, ক্ষুধা লাগছে আরে ঘুমাই গেছি যাতে ক্ষুধা না লাগে। পরবর্তীতে ঘুমানোর পরে প্রায় 12টার দিকে ঘুম থেকে উঠছি, 12টার দিকে ঘুম থেকে উঠা গোসল করছি, গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ছি, নামাজ পড়ে পরবর্তীতে এবারে যা ইফতারের কাজ ওগুলা শুরু করলাম, মানে একটু হাঁটাহাঁটি করলাম, তারপর ইফতারের কাজ শুরু করলাম। ভাই আমি মূলত মসজিদের বারিন্দায় বসে রয়েছি, তোমাদের সাথে কথা বলতেছি। এটা হচ্ছে বারিন্দা, আর আমার সামনে এটা হচ্ছে অজুখানা। আর মসজিদের সামনে জমিও আছে, এই জমিগুলোতে মূলত শাক চাষ করা হয়েছে, এইগুলোতেও শাক চাষ করা হয়েছে। এই যে আবার এখানে দেখা যাইতেছে লাউ গাছ, এই যে এটা হচ্ছে লাউ গাছ। ভাই মেন কথা হচ্ছে এটা, তোমরা যারা মুসলিম
আমার মতো যারা মুসলিম আছো তোমরা সবাই 30টা রোজা রাখার চেষ্টা করবা, আর সবাই নামাজ পড়ার চেষ্টা করবা। শুধু রোজা রাখলে হবে না, ইবাদতও করতে হবে, কারণ এই মাসটা হচ্ছে ইবাদতের মাস। তুমি যত ইবাদত করবে তত তোমার জন্য ভালো। এই যে এগুলো হচ্ছে মূলত সব শাকের জমি, এগুলোতে শ্বাস করা হয় না, শাক এমনিতেই ওঠে। আবার কিছু কিছু জায়গায় আছে শাক শ্বাস করা হয়, বলে বীজ ফালাইতে হয় বা শ্বাস দিতে হয়, সব কিছু কইরা তারপর যায় শাক শ্বাস করা হয়। আর তোমাদের ফার্স্ট রোজা কেমন কাটছে সবাই আমাকে কমেন্ট করে জানাইবা, আমি তোমাদের সবার কমেন্ট দেখার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের কমেন্ট আমি অবশ্যই পড়ার চেষ্টা করব। যদি আমার ভিডিও এটা ভাইরাল হয়ে যায় বা এটা মিলিয়ন ভিউজ হয়, তখন যদি আমাকে হাজার হাজার মানুষ কমেন্ট করে, তখন তো আমি সবার কমেন্ট পড়তে পারবো না। তা মিথ্যা আসার দরকার নাই, যাদের কমেন্ট আমি পড়তে পারার দরকার, মানে কয়েকজনের কমেন্ট তো পড়তে পারবো। তোমাদের মতামতটা জানবো যে তোমাদের রোজাটা কেমন কাটছে, ফার্স্ট রোজাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।